আমাদের যে ম্যাগনেট, ঠিক আছে, ম্যাগনেট মানে কি চুম্বক। এই ম্যাগনেট কত প্রকার এবং কী কী? ম্যাগনেট হচ্ছে তোমার দুই প্রকার। একটা হচ্ছে তোমার ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আরেকটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। প্রথমে আমরা ন্যাচারাল ম্যাগনেট নিয়ে কথা বলবো। ন্যাচারাল ম্যাগনেট কোথায় ব্যবহার করা হয় এবং কী কী, বা এর ডেফিনেশন কী, ঠিক আছে। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়, ঠিক আছে। আর এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। এই ধরনের চুম্বকের শক্তি বেশি হয় না। এই চুম্বক বাজারে কিনতেও বেশি পাওয়া যায় না এবং এরা নির্দিষ্ট আকারের হয় না। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া গিয়েছিল। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গিয়েছিল, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে আমরা যেটা ম্যাগনেট নামে পরিচিত, ঠিক আছে। তো এই যে ম্যাগনেটটা পাওয়া গিয়েছিল বা এই পাথরটি পাওয়া গিয়েছিল, এর মধ্যে দুটি গুণ লক্ষ্য করতে পারা গিয়েছিল। ওগুলোকে চুম্বকের ধর্ম বলা হয়। চুম্বকের ধর্ম দুটি। একটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম, মানে কোনো চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে বলা হয় দিক নির্দেশক ধর্ম। আরেকটা ধর্ম হচ্ছে তোমার আকর্ষণীয় ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে, ঠিক আছে। এই যে প্রাকৃতিক চুম্বক, ঠিক আছে, বা ন্যাচারাল ম্যাগনেট, এর উদাহরণগুলো কী কী আছে? লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর, এগুলো সবই হচ্ছে তোমার ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। তারপরে যাব আমরা আর্টিফিশিয়াল ম্যাগনেট। আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো? আর্টিফিশিয়াল ম্যাগনেট হচ্ছে তোমার নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে তোমার যেগুলো মানুষ বানিয়েছে, ঠিক আছে, মানুষের দ্বারা সৃষ্টি, সেগুলোকে পার্মানেন্ট ম্যাগনেট বলা হয়। যেমন ধরো ওই যে বললাম নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। মানে নিজেদের প্রয়োজন অনুসারে মানুষ নিজেদের প্রয়োজন অনুসারে সেগুলো বানিয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এবারে তারপরে যাচ্ছি টেম্পোরারি ম্যাগনেট ও ইলেকট্রোম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট ও ইলেকট্রোম্যাগনেট যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি থাকে না, ঠিক আছে। মানে যখনই আমি ওটাতে কারেন্ট দিচ্ছি তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করছে, আবার যখন আমি বন্ধ করে দিচ্ছি তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না, ঠিক আছে। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স। ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স মানে যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স বলে। যেমন হচ্ছে তোমার লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয়, তাই এগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স বলা হয়। তারপর হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স মানে হচ্ছে তোমার যেগুলো খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স বলা হয়। যেমন হচ্ছে তোমার যেমন হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স হচ্ছে তোমার যেগুলো তোমার প্যারাম্যাগনেটিক যেগুলো খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স বলে। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো সবই হচ্ছে তোমার ওই চুম্বকের সাথে খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্স। ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্স মানে হচ্ছে তোমার যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্স বলে। যেমন বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা, এগুলো চুম্বকের সাথে মানে খুব আকর্ষিত করতে চায় না, ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না। এগুলো সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সের উদাহরণ। এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সের উদাহরণ, আর হচ্ছে ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সের উদাহরণ, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ম্যাগনেট চ্যাপ্টারটা এতটাও মানে সহজ নয়, ঠিক আছে। সহজ হয়ে যাবে যখনই তুমি এটাকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্র্যাকটিস করলেই তুমি এটা অনেকটা সহজ হয়ে যাবে আগের থেকে।
তাই প্র্যাকটিস করো, প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিল। যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি সব কিছু শিখতে পারবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত।